পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পুলিশের যে ককটেল বা সেগুলো কিন্তু আমরা শব্দ পাচ্ছি। এক পর্যায়ে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এক পর্যায়ে নিউ মার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, পুরো এলাকা উত্তপ্ত বিরাজমান করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে এসছেন 7 কলেজের শিক্ষার্থীদেরকে প্রতিহত করার জন্য। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেটে একটু সামনে, অর্থাৎ নীলক্ষেত রয়েছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সন্ধ্যা 6টার পরে যতটুকু আমরা দেখেছি যে ঢাকার যে সায়েন্স ল্যাব, সেখানে 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, বিক্ষোভ করেছেন। অন্যদিকে তাঁতিবাজারও তারা বিক্ষোভ করেছেন। আমরা পুলিশ ককটেল বিস্ফোরণ করছে সেই শব্দ আসলে আমরা পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি এই মুহূর্তে রয়েছি নীলক্ষেত। 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন, পুরো নীলক্ষেত রয়েছি। নীলক্ষেত এলাকা কিন্তু এক পর্যায়ে উত্তাল বা উত্তপ্ত অবস্থায় রয়েছে। 7 কলেজের শিক্ষার্থীরা 5টি দাবিতে কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছিলেন সন্ধ্যা 6টার পরে। এবং এক পর্যায়ে আমরা দেখেছি তারা কিন্তু এক ঘন্টার আলটিমেটাম দিয়েছে। 1 ঘন্টার মধ্যে প্রো ভিসি যদি তাদের কাছে ক্ষমা না চান, সেক্ষেত্রে তারা প্রো ভিসির বাসভবন ঘেরাও করবে। তো যখন ঘেরাও করতে তারা আসেন, ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে ধাওয়া দেয় এবং এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকটি হল থেকে কিন্তু তারা এখানে এসছেন 7 কলেজের শিক্ষার্থীদেরকে প্রতিহত করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এক পর্যায়ে 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, দফায় দফায় ধাওয়া পাল্টা চলছে। ওই দিক থেকে তারা এদিকে আসছেন এবং ককটেল বিস্ফোরণ, পুরো এলাকা থমথমে বিরাজ করছে। এবং আমরা যদি একটু দেখাই, নীলক্ষেতের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ দেখতে পাচ্ছি। এবং এখানে শুধুমাত্র 7 কলেজের শিক্ষার্থী এবং এই পাশটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া, মানে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আমরা আপনাদেরকে একটু সামনে নিয়ে যাব। আসলে সামনে এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি একজন পুলিশের সদস্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহত হয়েছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এক পুলিশ সদস্য আহত হয়েছে। কি হয়েছে ভাই? তার ভাই পায়ে ব্যথা হয়েছে। হ্যাঁ, কিভাবে ব্যথা পেয়েছে? ইট লাগছে। এক পুলিশ সদস্য আমাদেরকে জানাচ্ছিলেন যে একজনকে তিনি হসপিটালে নিয়ে যাচ্ছে, পায়ে ব্যথা পেয়েছে, ইট লেগেছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ওই পাশটিতে আসলে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। এই পাশটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে নেমে এসছেন। 7 কলেজের শিক্ষার্থীদেরকে প্রতিহত করার জন্য কিন্তু তারা প্রস্তুত, কোনোভাবে আসলে তারা এদিকে আসতে দিচ্ছে না। এবং আমরা একটু সামনে যাব, সামনে থেকে আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব। প্রায় 2 ঘন্টা হতে চললো এই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়
এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে। কতক্ষণ ধরে এই যে এই সংঘর্ষ বা এই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে একটু বলবেন? এই মোটামুটি 1 ঘন্টা পুরাপুরি। 1 ঘন্টা। 1 ঘন্টা, 1-1.5 ঘন্টা বেশি হয়েছে আর 2 ঘন্টার কাছাকাছি প্রায়। এই। একজন নিরাপত্তা প্রহরী বলছিলেন প্রায় 2 ঘন্টা কাছাকাছি এই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ রয়েছে। ওই পাশটিতে আসলে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছে, আসলে এই পাশে পুলিশ এবং গণমাধ্যম কর্মীরা রয়েছেন। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আসলে দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। এই দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আমি এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেট, ঢাকা কলেজ থেকে একটু দক্ষিণে। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও কিন্তু তারা ক্যাম্পাস থেকে বের হয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে পুলিশ। দেখতে পাচ্ছেন পুলিশ নিউ মার্কেট এখানে অর্থাৎ প্রধান সড়কে খুব কঠোর অবস্থানে রয়েছেন। অন্য পাশে 7 কলেজের শিক্ষার্থীরা এবং এই দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। এখন অবধি পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।